আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচ অ্যান্ড কে কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিঙ্গাড়ার রেসিপি। সিঙ্গাড়ার রেসিপিটা আমরা কম বেশি সবাই জানি, তবুও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পারফেক্ট সিঙ্গাড়া বানানোর কিছু টিপস সহ রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটি ডো তৈরি করব, এজন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল 2 চা চামচ, আর এই ডোটাতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগে। এখন হাত দিয়ে সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মেশাতে হবে। আর মেশাতে মেশাতে দেখবেন এক পর্যায়ে সব কিছু সুন্দরভাবে দলা পাকিয়ে নেওয়া যাচ্ছে। এ পর্যায়ে বুঝতে হবে আমার মেশানোটা হয়ে গেছে। এখন এর ভিতরে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে অ্যাড করব। আপনারা চাইলে ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন, কিন্তু গরম পানি ব্যবহার করা যাবে না। পানিটা অবশ্যই অল্প অল্প করে দিয়ে একটা শক্ত খামির করে নিতে হবে। ডোটা যেন অনেক বেশি সফট না হয়, একটু তুলনামূলক শক্ত থাকবে। দেখতেই পাচ্ছেন একটা অমসৃণ শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ভালো করে ঢেকে রেস্টে রাখতে হবে। এই ডোটাকে এখন আমি আধা ঘন্টা রেখে দিব, সময় কম থাকলে 15 মিনিট রাখলেও হবে। আমি মাঝারি সাইজের 4টা আলু ছোট করে কেটে নিয়েছি। এবার আমি ভিতরের পুরটা রান্না করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। এবার এর ভিতর আমি পেঁয়াজ দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ। পেঁয়াজগুলো হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, আমি ওর ভিতর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণ। এখন আদা রসুনগুলো হালকা ভেজে নিব, যাতে এর ভিতরের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার মশলাগুলো একত্রে নাড়িয়ে কষিয়ে নিব। যেহেতু গুঁড়া মশলা খুব তাড়াতাড়ি পুড়ে যায়, সেজন্য সামান্য পানি দিয়ে তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম 1 চা চামচ, আর একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বুট 2 চা চামচ। সামান্য নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুর টুকরাগুলা। আলুগুলো দেওয়ার পর মশলাগুলো মিনিট খানেক কষিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে আসছে। এবার আমি দিয়ে দিলাম কাঁচামরিচ 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর করে নেড়ে চেড়ে এ পর্যায়ে কিছু আলু একটু আদা ভাঙা করে দিতে হবে। এতে করে সিংড়ার পুরটা খেতে আরও টেস্টি হয়ে যায়। পুরটা রেডি হয়ে গেল। এবার আমি আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে। এখন আমি ডোটাকে হালকা মথে নিচ্ছি। এখন আমি ডোটাকে একটু লম্বা করে রোল করে নিচ্ছি। এবার ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি সিংড়া তৈরি করার জন্য। এখানে একটি অংশ রেখে বাকি অংশ সরিয়ে নিচ্ছি এবং বাকিগুলো বাটির ভিতর রেখে কাপড় দিয়ে ঢেকে রাখবো, যেন ড্রাই আউট না হয়ে যায়। এখন আমি সিংড়া তৈরি করে নিব। এর জন্য আমি ডোটাকে বেলে নিব। খেয়াল রাখতে হবে যেন একেবারে পাতলা না হয়ে যায়। তুলনামূলক মোটা এবং একটু লম্বা করে বেলে নিতে হবে। এবার মাঝখান থেকে কেটে নিচ্ছি।
এবং একটা রুটি থেকে 2টা সিংড়া হবে, এটা হয়তো আমরা কম বেশি সবাই জানি। এখন আমি সিংড়ার ভাঁজটা দিয়ে নিব। প্রথমে শীটটা নিয়ে একটা থেকে আরেকটা ফোল্ড করে কোণের মতো করে নিব। পুরটা নিয়ে এভাবে কোণের ভিতর চেপে দিতে হবে। এভাবে চেপে দিয়ে এখন আমি মুখের দিকটা আঙ্গুলের সাহায্যে পানি মাখিয়ে নিচ্ছি, এতে করে ভাঁজটা খুলে যাবে না। এখন আমি ভাঁজটা দিব। একটা সাইড এভাবে টেনে এনে এভাবে আরেকটা সাইডে লাগিয়ে দিতে হবে। এবং অপোজিট সাইডটাকেও একইভাবে টেনে সিল করে দিতে হবে। ব্যাস হয়ে গেল আমার ছোট কিউট সিংড়া। আমি কিভাবে তৈরি করেছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আমি আরও একটা করে দেখাচ্ছি। একইভাবে মুখের দিকটা এরকম কোণের মতো করে এর ভিতর পুরটা ভরে দিতে হবে। সাইডের অংশে হালকা পানি মিশিয়ে একটা সাইড অন্য সাইডে লাগিয়ে দিয়ে বাকি সাইডটাকেও লাগিয়ে দিতে হবে। এভাবে আমি সবগুলো সিংড়া তৈরি করে নিব। একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম হলে ওই পর্যায়ে সিংড়াগুলো তেলের ভিতর দিয়ে দিতে হবে। অনেক বেশি গরম করে সিংড়া কখনোই তেলের ভিতর দিতে যাবেন না, তাহলে উপরটা খুব দ্রুত হয়ে যাবে কিন্তু সিংড়াটার ক্রিস্পি ভাবটা কখনোই আসবে না। তাই ভাজার সময় ধৈর্য এবং সময় নিয়ে ভাজতে হবে। এক ব্যাচ সিংড়া ভাজতে 10 থেকে 12 মিনিট সময় লাগতে পারে। ভাজার সময় কখনোই তাড়াহুড়ো করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার সিংড়ার কালার চলে এসেছে। এবার এগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি। মাত্র 1 কাপ ময়দা দিয়ে আমার এতগুলো সিংড়া হয়েছে। আমি আপনাদের একটা সিংড়া ভেঙে দেখাচ্ছি। সিংড়াটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। সিংড়া কিন্তু ক্রিস্পি, খেতে ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে আমার এই মিনি সিংড়ার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।